আপনাদের মনের আকুতিগুলো আপনারা বলতে শুরু করেছেন। আমার মনে হয় যদি সুযোগ পেত সবাই যদি বলতেন তাহলে আরো বেশি সুন্দরভাবে আমাদের এই প্রার্থীর কাছে আমাদের সমস্যার কথাগুলো উপস্থাপন করতে পারতাম। তাহলে দেখা যেত যে সমস্যা যদি একটা দুইটা হয় সেটার গুরুত্ব একটু বেশি কম থাকে। যদি বেশি সমস্যা বলা যায় তাহলে আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করা হয়, যে ওখানে সমস্যা বেশি সমাধান করা দরকার। আমরা আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানবিক সংগঠন, যেই সংগঠন এই রূপনগরের আনাচে কানাচে সুখে দুঃখে মানুষের পাশে সব সময় আছেন। আমরা এখানে নির্বাচনী ইউনিয়ন বৈঠক করতে এসেছি। আমরা নির্বাচিত হলেও আপনাদের সাথে আছি, যদি নির্বাচিত নাও হতে পারি তাহলেও আপনাদের কাছে আছি। আমরা আমাদের নিজেদের স্বার্থে কোনো কাজ করি না, আমরা আমাদের কাজগুলো পরিচালনা করি আমাদের মানুষের কল্যাণের স্বার্থে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে 2020 সালে যখন করোনা এসেছে, মানুষজন যখন সকল কিছু গুটিয়ে নিয়ে নিজের আত্মরক্ষার জন্য নিজের ঘরে বদ্ধ হয়েছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর তখনকার কর্মীরা, তখনকার সময় নেতৃবৃন্দ, তখনকার সময় দায়িত্বশীলরা এই রূপনগরের আনাচে কানাচের কিছু দুঃখী মানুষের তালিকা করে, বাজার করে, খাদ্য সংগ্রহ করে তাদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন। আমরা সেই সময় বলি নাই যে আমি যদি বের হই, আমি যদি মানুষের সাথে মিশি তাহলে আমাকে করোনায় ধরে বসবে। আমরা তখনকার সময়ে ভয় করেছি একমাত্র মহান রব্বুল আলামিনকে। এখনো আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে, দুনিয়ার আর কোন শক্তিকে আমরা ভয় করি না। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর যে কল্যাণমূলক কাজগুলো আছে, এই কাজগুলো করার মধ্য দিয়েই আজকে সারা বাংলাদেশে মানুষের হৃদয়ের মণিকোঠায় বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আস্থা করে নিয়েছে। আপনারা দেখেছেন এই চলন্তিকা বস্তি বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আগুন লেগে পুড়ে গিয়েছিল। কেউ আগুন লাগিয়ে দিয়েছে অথবা আগুন লেগে পুড়ে গেছে। তখনকার সময় বাংলাদেশ জামায়াত ইসলামী প্রকাশ্যে কথা বলতে পারেন নাই, প্রকাশ্যে কারো কাছে যেতে পারেন নাই। আমাদের মনে আছে সেখানে যারা পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে আমরা ডেকে এই 3 কিচেন এই রেস্টুরেন্টে এসে আমরা তাদেরকে অনুদান প্রদান করেছি। কারণ সেই সময় ফ্যাসিস্টদের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি নাই, ওখানেও যেতে পারি নাই। আমাদের নেতৃবৃন্দ, বর্তমান আমিরে জামাত, তখনকার সেক্রেটারি জেনারেল, উনি এসে শুধু ঘুরে গেছেন। এর মধ্যে তার মধ্যে দৃষ্টি আকর্ষণ রাখা হয়েছে, ডিবি পাঠানো হয়েছে তারা কি করে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সেখানে 3200 ফ্যামিলিকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের সহায় সম্বল যাদের পুড়ে গেছে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওই সময় 72 লক্ষ টাকা আমরা অনুদান দিয়েছি এই চলন্তিকা বস্তিতে। আপনারা জেনে খুশি হবেন, রমজান মাস আসার সাথে সাথে জন্য দোয়া করতে পারবেন না? এই ভাইয়ের জন্য ভোট দিতে পারবেন না? আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের কাছে ভোট চাইতে পারবেন না? আমরা মনে করি, সম্মানিত উপস্থিতি, আমাদের নাসির ভাই বলেছেন মালয়েশিয়া এবং বাংলাদেশ একই লেভেলের রাষ্ট্র ছিল। আজকের আমাদের দেশের শ্রমজীবী মানুষরা মালয়েশিয়া কাজ করতে যান, আর আমাদের দেশের যারা রাষ্ট্র পরিচালনায় আসছেন বিগত 54 বছর কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কোনো কিছুই ঘটে নাই। সেজন্য আমরা এই জুলাই আন্দোলনের পরে যে সরকার এসেছেন, যে কথাটিকে নিয়ে জুলাই আন্দোলন সফলতা লাভ করেছেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই।
বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই স্লোগান দিয়ে তারা সংগঠনের কার্যক্রম শুরু করেছেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। আজকের আমাদের হৃদয়ের আশা, বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, বাংলাদেশের মানুষ আজকে চৌকস ভাবে তারা বিশ্লেষণ করতে শিখেছে। বাংলাদেশের এই মসনদে, এই রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশের জামাত ইসলামীর কোন নেতা ক্ষমতায় যেতে চায় না। তারা বাংলাদেশের এই মসনদে কোরআনকে ক্ষমতায় নিয়ে এক একজন দায়িত্বশীল, তারা প্রত্যেকটা এলাকায় এক একজন খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চায়। আমরা বাতেন ভাইকে নেতা মনে করি না, আমরা মনে করি ঢাকা 16 আসনের উনি একজন খাদেম, উনি একজন যোগ্য খাদেম। এই খাদেমকে যদি আমরা কাজ দিয়ে ব্যস্ত রাখতে পারি, আমাদের দাবি দেওয়া আদায় করে নিতে পারি, আমাদের চাওয়া পাওয়া বলতে পারি, আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে যেমনি ভাবে উনি সামরিক বাহিনীকে পরিচালনা করেছেন, যেমনি ভাবে উনি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করে এসেছেন, তেমনি ভাবে ঢাকা 16 আসনকেও পরিচালনার মধ্য দিয়ে এই 16 আসনকে একটি মডেল রাষ্ট্র, মডেল সংসদীয় আসন হিসাবে উনি আমাদেরকে উপহার দিতে পারবেন। আমরা কি আশা করতে পারি? আপনাদের টুকটাক যে সমস্যাগুলো আছে, খেলার মাঠ নাই, রাস্তাঘাটে চলার সমস্যা, টিন শেডে বরাদ্দ সমস্যা, সরকারি জমির সমস্যা, মসজিদের সমস্যা, এই সমস্যা যেগুলো আছে, আমরা মনে করি এগুলো যদি এখানে জনপ্রতিনিধি যিনি হবেন তিনি যদি উদ্যোগ নেন, তাহলে অল্প সময়ের মধ্যে এগুলো সমাধান করে দেওয়া সম্ভব হবে। কিন্তু এখন যদি আমরা শতভাবেও চেষ্টা করি, আমাদেরকে গুরুত্ব দিবে না।